নমস্কার বন্ধুরা, তোমাদের গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘুরিতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মা গেছে বাজারে। এই জানলাটা খুলে এত ভালো লাগে, তার কারণটা বলছি। দেখো কি সুন্দর সব ফুল ফুটেছে, থোকা থোকা এই ফুলগুলো ফুটেছে, নয়নতারা ফুটেছে। এটা কী ফুল জানি না, এটা মনে হয় টগরেরই কোনো একটা ফুল হবে। খুব সুন্দর গন্ধ। এই ফুল ফুটেছে, তারপর ওদিকে ভর্তি টাইম ফুল বা ডোকাটি ফুল যেটাকে বলে, সেই ফুল ফুটেছে, ভরে রয়েছে। এত ভালো লাগছে, দারুণ লাগছে। তো চলো দিনটা শুরু করা যাক। চাটা খাই। এখানে তাতানের বোতল বয়েল হচ্ছে, আর আমার চা হয়ে গেছে। চল মা দোকান থেকে এই যে বান পাউরুটি যে বলে, এগুলো খুব মিষ্টি হয় খেতে, সেই পাউরুটি এনেছে। বিস্কুট, পাঁপড়, বাদাম, 2 রকমের ম্যাগি, এটা কি বাতাসা, চানাচুর, আলুর চিপস, চিনি। এইটা তো মা আনবেই চিনি। এদিকে ফুল মিষ্টি এনেছে ঠাকুরের, কলা, তাতানের, টমেটো, আম, আমরা সব চাটনির উপকরণগুলো মা সবার আগে আনবে। এখানে লতি, এটা হচ্ছে ল্যাংড়া আম, লাউ আর্ধেক এনেছে, কারণ আমি তো চলে যাবো, মা থাকবে, একা খেতে পারবে না। এখানে লাল শাক, পাট শাক, পটল, ভেন্ডি, উচ্ছে, আলু এই এনেছে। আর মাছ এনেছে, মাছ ফ্রিজে। ও এই যে কুমড়ো এনেছে। তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর আলুর দম করেছি, সেটা দিয়ে খাবো। চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমি করবো আতপ চালের খিচুড়ি। গোবিন্দভোগ করি, কিন্তু আজকে করবো আতপ চাল, নিরামিষ। তো এখানে আতপ চাল ধুয়ে রেখেছি ভালো করে। আর এখানে এই যে মুগের ডাল ভেজে নিচ্ছি, তো হালকা ভাজবো, তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে, এই আর কি। তো এই চালের মধ্যে আমি একটু নুন দিলাম, হলুদ দিলাম, এটাকে এবার ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশি ভাজিনি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, এটা এবার আমি ফোড়ন দেবো। এবার আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই চালটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভেজে নিচ্ছি। চাল ভাজার একটাই কারণ, যাতে চালগুলো ভেঙে না যায়, গোটা গোটা থাকে, অথচ সেদ্ধও হবে, এই জন্য চালটাকে ভেজে নেওয়া হয়। এই মুগ ডালটা তো আমার ভাজা ছিল, এবার ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডাল ভাজার পর ধুয়ে নিলে যত নোংরা থাকে সব বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালো করে ওর সাথে ভাজতে হবে। একটুখানি আদা, এরকম একটুখানি আদা দিচ্ছি, 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এখন কোনো নুন আর হলুদ আমি দেবো না, যেহেতু আমার আগেই দেওয়া আছে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা 3:1 দিতে হবে। যদি 1 কাপ চাল হয়, তাহলে তোমার যেহেতু এটা মুগের ডাল দিয়ে করা হচ্ছে, তাই জন্য 3 কাপ জল লাগবে, তো সেই অনুপাতে দিতে হবে, তবেই সব কিছু প্রপার সিদ্ধ হবে। এটা এরকম ঢাকা থাক, এটা হতে থাক। একদম হালকা ফ্লেমে দিয়ে রেখেছি, এটা এখনও কিন্তু হয়নি, তারপর দেখাচ্ছি। এই যে ডাল সব সেদ্ধ, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এবার আসল কাজটা বাকি আছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিচ্ছি, 1 চিমটে দিলেই হবে। এখানে 2টো এলাচ আছে, 1টা লবঙ্গ আছে, আর 5 ফোড়ন আছে, দিয়ে দিলাম। টমেটো কুচি দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে ভাজবো।
এখানে এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জল দেবো। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে এই যে ভাজা মশলা, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার খিচুড়ি কিন্তু রেডি। তো এখন ঘড়িতে 3:45 বাজে, টাটা নেই, সব ঘুমালো। তো এই যে আমার খিচুড়ি আলুর দম দিয়ে আতপ চাল দিয়ে করেছি, দেখা যাক কেমন হয়েছে খেতে। হেভি হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 7টা বাজে। তাতান আজকে ম্যাগি খাবে বললো, তো ওকে ম্যাগি খাইয়ে দিয়েছি। আর আমাদের এখানে চা বসিয়েছি। দিন আজকে বৃষ্টি হয়েই চললো, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে একেবারে অনেকটা মুষলধারা যেটা, সেটা না, ঝিরি ঝিরি বৃষ্টি, সে নিম্নচাপের মতো হয়েই চলেছে। আর এই বৃষ্টি আমার বেশি বিরক্ত লাগে, মানে সব কিছু একেবারে ঝিরিঝিরি পড়ে, কোনো কাজ করা যায় না, বাইরে বেরোনো যায় না, জামা, সব থেকে বড় কথা জামা কাপড় মেলা যায় না। হয় মুষলধারে হোক আর নালে হয়েও না, এই ঝিরিঝিরি বৃষ্টি বাইরে জামা কাপড় মেলা যায় না, সে ঘরের ভিতর মেলা শুকোয় না, আরও যেন কিরম বিচ্ছিরি একটা লাগে। খালি ওই কী করি, কাঁচা জামা কাপড়, তার মধ্যে আবার বডি স্প্রে মারি, কী করবো, বন্ধ হয়ে যায় তো নইলে। তারপরে যে তোমার হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার দিয়ে জামাগুলোকে আগে, ওই হেয়ার ড্রায়ার চালিয়ে জামাগুলোকে আগে গরম করি, শুকোই, তারপরে পরি। ফ্যানে তো শুকোতে ধরো অনেক সময় শুকোচ্ছে, কিন্তু একটা ভেজা ভেজা কিরকম ভাব থাকে, তো আমি কী করি, হেয়ার ড্রায়ার ইউজ করি, হেয়ার ড্রায়ার চালিয়ে দিই। কী করবো, এখানে মাছ চা নিয়ে নিয়েছি, আর এখানে আমার চা হচ্ছে। তো চলো, চা হয়ে গেছে, এটা ঘরে নিয়ে যাই। আর এই বানগুলো লাচ্ছা বান বলে, এটা পরে খাবো। হ্যালো গাইস, আবার আসি। পুতু দাদা চলে যাচ্ছে, টাটা করে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। হয়তো উঠছে। তো এখন ঘড়িতে 9:30 বাজে, দিদিরা চলে গেল। যা করে দুটো মিলে, বাপরে বাপ, এত মানে পুতুকে দেখলে এইটা মানে কি বলবো। ওই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তাই বলছে বৃষ্টি দেখাও। পুতুকে পেলেও আর কিছু চায় না, তখন ফোন কি খেলনা বাটি কি কিচ্ছু না, পুতু দাদা পুতু দাদা, পুতু দাদার সাথে যত রকমের দুষ্টুমি, এই হলো ওর দুষ্টুমি। কি তো এরপর তাতানকে একটু পরে খাওয়াবো, 10টা বাজে। আর আমাদের তো খিচুড়ি আছে, আলুর দম আছে, সেগুলোই গরম করবে মা, সেগুলোই খাবো। অনেকটাই তো করেছিলাম, আমি দুবেলার করে রেখেছিলাম, আবার কি রাত্রে করবে তা, এই জন্য।
বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। কালকে তো ও বাড়ি চলে যাওয়ার কথা, কাল যেতাম, কিন্তু কালকে বিকালে আর যায়নি। বাবা মা ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, ওরা গেছে, তাই জন্য আর যায়নি। এবারে আজকে মঙ্গলবার, দীপক বললো আজকের দিনটা খাক থেকে আসো, বুধবার দিন এসো। এবার কালকে সকালবেলা যাব, কিন্তু মা যেতে দিতে চাইছে না, বলছে বৃষ্টি বাদল হচ্ছে, বৃষ্টি বাদলের দিনে এখন যাস না। এই বৃষ্টিতে যদি না যেতে পারি না, খবরে শুনছি বৃহস্পতিবার থেকে নাকি নিম্নচাপ স্টার্ট হবে। এটাই হলো সমস্যা, কালকের মধ্যে গেলেই ভালো হয়, নাহলে আটকে যাব 4-5 দিন আগে। দেখা যাক, এখনও বৃষ্টি হয়েই চলেছে, মানে এই বৃষ্টিটাতে আসা যাওয়া করা যায় টোটো করে। স্কুটি করে হয়তো যেতে আসতে পারবো না, কিন্তু টোটো করে যেতে আসা যায়, মানে যাতায়াত করা যায়। দেখা যাক। তো এই যে আজকে রাতের খাবার, এখানে আলুর দম আছে, তেজপাতা, আলুর দম আর খিচুড়ি। চলো। তো এখন ঘড়িতে 12টা বাজে, খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাতানকে এবার ঘুম পাড়ানো হবে, যদিও এখন ঘুমোয় না, ওর ঘুমোতে ঘুমোতে রাত্রি 1টা-1:30 বেজে যায়, কিছুতে ঘুমাবে না। সারাদিন যদি নাও ঘুমায়, আজকে আমার দুপুরে তখন কটা বাজে, 3:45-র সময় ঘুমালো, ও বাবা 5:30 না বাজতে উঠে গেছে। তো এখন 12টা বাজে, কতক্ষণ ঘুমিয়েছি, ও ঘুমাবে না, দেরি করে ঘুমাবে। আর সকালবেলা ও যত রাজ্যের ঘুম, 10টা বেজে গেলে উঠতে চায় না, এই হলো ব্যাপার। তো কালকে ও বাড়ি চলে যাবে, এখন 12টা বাজে, পুরোপুরি 12টা বাজে। তো কালকে ও বাড়ি চলে যাব। আজকে তো 2 তারিখ ছিল, কালকে হচ্ছে 2রা জুলাই। তোমার 12টা বেজে গেছে মানে পড়ে গেল 2রা জুলাই। তো বাবার বার্থডে ছিল, বার্থডে আর কি। তো কী আর করা যাবে, যিনি নেই তার আর বার্থডে কি। তো চলো কালকে ও বাড়ি চলে যাবো যদি বৃষ্টি না হয়। তো আজ এই অবধি থাক, কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।